আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও, ওরে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও, কবর খুলে দাও। ওফো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন কবর তারে, ফেরেশতা যখন তাকে রাইখা যাবে, কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে। আল্লাহর কসম, নবী বলছে হাত্তা তাখতালিফা আদলাউহু, ডান পাশের হাড্ডি এবং এই পাঁজরের হাড্ডিগুলো করকর করে ভাঙ্গা বাম দিকে চলে যাবে, বাম দিকের গুলো ডান দিকে চলে যাবে। ভাইয়া আমার, তুমি তোমার উপরে রহম করো। বাপ আমার, আপনাদেরকে বলি, হারামের টাকা উপার্জন কইরা, সুদের টাকা, কিস্তির টাকা, ঘুষের টাকা, ওজনে কম দেওয়া টাকা, হারাম ব্যবসার টাকা, বাটপারি সিটারির টাকা দিয়া বংশ, ফ্যামিলি, স্ত্রী, সন্তানের জন্য রাইখা যাইয়েন না। ওরা আমনেরে বরবাদ করবে, আপনি নিজেও বরবাদ হইলেন, ওরারও বরবাদ করবে। শুধু 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 আপনি মূল্য পৃথিবীতে কামাই রোজগারই থাকবে, আর পৃথিবীতে যেত রোজগার থাকবে আপনার ফুতেই কামাই করতে পারবো। আপনি হালালভাবে যে দূর পারেন করে দিয়েছে, বাকিটা আপনার ফুতে করবে। না পড়লে মরে যাবে, অসুবিধা কি? না খাইয়া যদি কেউ মরে যায়, কেন মৃত্যুবরণ করা তো বেজ্জুতি, ঠিক না? কথা বলেন না কেন? না না, বলেন বলেন। কেউ মরে যাওয়া এটা কি শরমের কথা নাকি? ভাই বলো, ছেলে বলো। আরে ছি 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 ছি, ওটা মরে গেল, কেমন শরমের কথা এটা? এমন এটার কথা হইলো কোনো? তো যে মরলে কিছে, মনে করেন না খাইয়া মরেই গেছে, তো মরলে কিছে, মরণ কি শরমের কথা? তো বাপ দাদা 14 গোষ্ঠী মরছে, তো আমি মরলে শুনি? এজন্য বন্ধু আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইদিয যালিমুন, এই শুনেন বন্ধু, আপনি যদি একটা নজর দেখতেন। আমরা তাফসীরে কিতাবে পড়ছি, আত-তাযকিরা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা, অনেক সুন্দর কিতাব, বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে। ইমাম কুরতুবীর খুব সুন্দর, অনুবাদটাও অসাধারণ। এই বইতে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে বলছিল, মালাকুল মউত আজরাইল, নাফরমানের জান কবজ করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার, ওটা আমার একটু দেখাও। মালাকুল মউত আজরাইল বলছিল, হে আল্লাহর নবী, কসম আপনি এটা দেখতে চাইেন না, আপনি সহ্য করতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না মা আজরাইল, আমি এটা দেখুমই, তুমি আমারে দেখাও একটা নজর। মালাকুল মউত আজরাইল কোন পাপী ব্যক্তির জান কবজের সময় যে বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে, আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে, ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে যখন হুঁশ আসছে, তো আমি নিজে পড়ছি কিতাবে, আরবি কিতাবে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আপনার জাতের কসম মাওলা, কোন নাফরমান পাপী তার কবরের আযাব, আখিরাতের আযাব, জাহান্নামের আযাব কিছুই লাগবে না, শুধু মালাকুল মউত আজরাইলের এই বিভৎস দৃশ্য যদি সে একবার দেখে, তো তার 60 বছরের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট। হ্যাঁ, আখরিজু আনফুসাকুম, এখানেও আল্লাহ তাআলা এই কথাটা বলছে, ফালাউলা কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া। আল্লাহ তাআলা বলেন, কখনোই না বান্দা, অর্থাৎ কোনোভাবেই থামাইতে পারবে না, ইদা বালাগাতিত তারাকিয়া, প্রাণ যখন, রূহ যখন কলিজা থেকে ছিঁড়ে ফেরেশতা মালাকুল মউত টান মারবে, যখন কণ্ঠনালীতে পৌঁছে যাবে, তখন আর কোনো নাফরমান, কোনো তওবা, কোনো ইস্তিগফার, কোনো চিৎকার, কোনো ঝাড়, কোনো ফুক, কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো বৈদ্য, কোনো কিছু দিয়েই আর নিজেকে ফিরাইতে পারবে না। ইদা বালাগাতিত তারাকিয়া, যখন কণ্ঠনালীর মধ্যে ফেরেশতা টান দিয়ে বের করে ফেলবে রূহ, কলিজা থেকে, কলব থেকে রূহকে টেনে ধরবে, যখন কণ্ঠনালীতে চলে আসবে, ওয়াকিলা মান রাক, আশপাশের সকলেই তখন বলবে, এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে। সবাই ডাক্তার, কবিরাজ, বৈদ্য, ওঝা খুঁজবে, দেখো না কার কে পরিচিত আছে, ডাকো।
আরে বাঁচাইবার চেষ্টা করো। ওয়ান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে। আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লাচিল্লি করছে, কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে আন্নাহুল ফিরাক, তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে। কারণ মালাকুল মউত তো রূহটা ছিঁড়া ফেলছে, কলিজার থেকে টান দিয়া ফেলছে, আর তো ফেরত যাবে না, আর তো ফেরত যাবে না। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গড়গড়া শুরু হয়, ওর আগ পর্যন্ত। ফেরেশতা টান দিলে মৃত্যুর যখন গড়গড়া শুরু হয় তখন যদি কোনো বান্দা তওবা করে আল্লাহ তাআলা সেই তওবা কবুল করে না। এবারে দম টানে, একেবারে সোজা হইয়া গেছে। এই সময় হুজুর আনছে 200 টাকা দিয়া, হুজুর আব্বারে গুদুর বেহেশত বুঝ কইরা দেন, তোবা ভরাইয়া দেন, তোবা। এই সারা জিন্দিগির সিটারি বাটফারির তোবাটা এই 200 টাকা দিয়া আব্বারে মিল কইরা দেন। হ্যাঁ, ফেরেশত বেহেশত দিয়ে দিব। বেহেশত হুজুরের আব্বার সম্পত্তি। হ্যাঁ, কথা বলেন না কেন? বেহেশত হুজুরের বাপের সম্পত্তি এটা। তো এটা কি ধরনের তওবা, কিসের তওবা এটা? এই ব্যাটার তো কোনো এহসাসে নাই। আরে বোঝেন নাই আমার কথা? তার তো কোনো অনুভূতিই নাই, এ তো লড়েও না, বোঝেও না, এ তো জানেই না কিসের করছে, কি করতেছে। আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ বলছে আমার বান্দা যত বড় নাফরমানি করুক, করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে, কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে 2 হাত তুলে মাফ চায়, পিছনের গুনাহ যদি ছেড়ে দেয় আর করবে না যদি ওয়াদা দেয়, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলেন বান্দা আমি পুরাপুরি 100% মাগফিরাত দিয়ে দেব, পুরা মাফ। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। যখন তোমার বুঝ ছিল তখনই তুমি তওবা করছিলা, ঠিক আছে, কিন্তু যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হয় না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। এই যে কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলেন ওই ব্যক্তির তওবা তওবা নয়, পুরা জিন্দেগি নাফরমানি করেছিল, অতঃপর যখন মৃত্যুর সময় আসলো আজরাইল উপস্থিত হলো, এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম। আল্লাহ বলে না বান্দা, এমন তওবা হবে না।